যখন চূড়ান্ত খেলার সময় আসছে তোমরা কোথায় বলেন? এই জন্য 15টা বছর পর্যন্ত আন্দোলনের মাঠে ছিলাম। তারা কথা কথাই বলতো খেলা হবে, আমরা কিন্তু 15 বছর খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেরকম ছিল, জেল থেকে বের হওয়ার পরে বোধ হয় কিছুটা। জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম, জেল থেকে বের হয়ে মাঠে ছিলাম। তোমরা বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। যখন চূড়ান্ত খেলার সময় আসছে তোমরা কোথায়? কথাই বলতা পালাবো না। এখন গেছো ফখরুল সাহেবের বাসায় রিমান্ডে ছিলাম প্রায় 1.5 মাস। প্রত্যেক দিন অন্তত 20, 30, 40 বার 50 বার করে আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। প্রত্যেক দিন রাত্র দিন 24 ঘন্টা গালি গালাজ করতো পাকিস্তানি রাজাকার, তোমরা পাকিস্তানি, তোমরা স্বাধীনতা বিরোধী, এই সমস্ত কথাবার্তা বলতো। আমি কিন্তু গোটা পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি, অর্ধেকটা পৃথিবী চুষে বেড়ায়। আজকে 15, 20 বছর 25 বছর যাবৎ আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড সহ পশ্চিমা দুনিয়াতে আমি ঘুরে বেড়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই। সামনে কোনোদিন যাবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার বর্ডারের কাছে কিন্তু পাকিস্তানের বর্ডার নয়, আমার বাংলাদেশের সাথে লাগা কিন্তু পাকিস্তানের কোনো বর্ডার নাই যে ইচ্ছা করলেই আমরা লাফ দিয়ে সেখানে চলে যাইতে পারবো। তবে আমি জিজ্ঞেস করতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা, তোমরা আজকে গেলা কোথায়? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, তোমরা আজকে গেল কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের কোন আলেম ওলামা একরাম, এদেশের কোন টুপি দাড়িওয়ালা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারেরা বাংলাদেশ থেকে ইসলাম আর মুসলমানের অন্তর থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মুছে ফেলাইবার জন্য, মানুষকে বেঈমান নাস্তিকার মুরতাদ বানাইবার জন্য সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাতিল ঘোষণা করেছিল। আজকে আপনাদের মাহফিল থেকে আমি দাবি জানাতে চাই, অন্য যারা আসবে তাদেরকে বলবো চতুর্দিক থেকে যেন দাবি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রক্ত দিয়ে বসাইছি, সুতরাং বাংলাদেশের সর্বপ্রথম কাম হবে সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন। হাত উঠাইয়া দেখান। সেই দাবির সাথে একটা দাবি সংযোজন করতে চাই। আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, আলেম উলামা ইকরামকে লাগবে। আপনি যদি ইসলাম কোথাও প্রতিষ্ঠা করতে চান, আলেম উলামা ইকরামকে লাগবে। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, একজন আলেম লেখা হয় নাই। 92% মুসলমানের দেশে সংবিধান প্রণয়নের কোথায় আলেমকে রাখতে হবে। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না, কোন মাদ্রাসার নুরানি মক্তব থেকে শুরু করে কোন জামিয়া পর্যন্ত কোন শিক্ষক নির্দ্বিধায় ইসলামী শরীয়তের কথা ভালো করে বলতে পারে নাই। একটা অবস্থা ছিল, আমরা জেলখানায় ছিলাম, বাহিরে যারা ছিলেন তারাও এক প্রকার জেলে ছিলেন, গোটা দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের দর্শে ফানি দিয়া, নমরুদের দর্শে ল্যাংরা মশা দিয়া, আর আব্রাহা বাদশার হাতির পালবে দর্শে আবাবিল পাখি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হেফাজত ইসলাম, এই বিএনপি জামাত তোরা থাক, আমিও এরারে ধর্ম শুরু ছাত্রদের দিয়া ছাত্রদের দিয়ে দর্শে আমাদের রক্তের বিনিময়ে তারা চলে গেছেন, পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছে। আজকে তোলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়েও তাদের কোথাও পাওয়া যায় না। বলেন, সরকারের যারা ছিলেন তারা এবং তাদের দোসরেরা বাংলাদেশে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।
হলো দেশ হয়েছে সবুজ বাংলা, হয়েছে সোনার বাংলা, হয়েছে আধুনিক বাংলা, হয়েছে ডিজিটাল বাংলা। ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ঘোষণা করেছিলেন দেশ হবে স্মার্ট বাংলা। আজকে আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই আগামী দিনে বাংলাদেশ হবে ইসলাম বাংলা। প্রস্তুত আছেন সবাই? এই দেশকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই। যা দরকার তাই করবো। প্রয়োজনে আগামী দিনে কাফনের কাপড় পরে মাথায় কাপড়ের কাপড় দিয়ে মাঠে নামতে হবে। প্রস্তুত আছেন? মঞ্জুর করুক সকলে বলেন আমিন। মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।